হারাতে পারবো কিনা, অবশ্যই হারাতে পারবো এই মনোবল নিয়ে, আত্মবিশ্বাস নিয়েই খেলছি। আমি যখন বল করব তখন যে ব্যাটার থাকবে তাকেই আউট করতে চাইবো, তো সবাইকেই হারাবো এমনটাই বিশ্বাস করছি। দেখা যাক। আমি খেলছি জেভিকো কিংস হয়ে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে আমাদের মেন্টর হিসেবে আছেন অংশু ভাই। হারাতে পারবো কিনা, অবশ্যই হারাতে পারবো এই মনোবল নিয়ে, আত্মবিশ্বাস নিয়েই খেলছি। খেলা যখন শুরু করবো আত্মবিশ্বাস তো 100% থাকতে হবে, তো সবাইকেই হারাবো এমনটাই বিশ্বাস করছি। দেখা যাক। কোনোটাতেই আসলে অনেক ভালো সেটা না, ব্যাটিং বোলিং দুটোই মোটামুটি। কাকে আউট করতে চাই? ফিমেল একদম ফিক্সড ওরকম কারো নাম মাথায় নেই, কারণ নিজেদের প্র্যাকটিস ছাড়া অন্য কারো প্র্যাকটিস দেখার সুযোগ হয়নি। তবে যখন যে দলের সাথে খেলবো আমার অপোজিটে, আমি যখন বল করব তখন যে ব্যাটার থাকবে তাকেই আউট করতে চাইবো। এটা তো ডিফিকাল্ট, কারণ আমাকে কে বল করবে সেটা আমি এখনও জানি না। আজকে আমি প্রথম প্র্যাকটিসে আসলাম, সো চেষ্টা করেছি ভালো মতো করার, এখনও প্র্যাকটিস আরও করতে থাকি। দেখি এক ওভারে ছয়টাই ছক্কা মারা ট্রাই তো করবো, বাট লেটস সি। আপাতত ইচ্ছা হচ্ছে টিকে থাকা, যাতে 6টা বলই ঠিকঠাক খেলতে পারি। বাংলাদেশে আমার সবসময় সবচাইতে পছন্দের ছিলেন সাকিব আল হাসান, যদিও এখন তো তিনি আর খেলছেন না। টিমের সবাইকেই মোটামুটি ভালো লাগে, বাট ইয়া স্টিল নাও সাকিব আল হাসানের নামে, বিকজ হি ইজ দ্য হি ওয়াজ দি নাম্বার 1 অলরাউন্ডার অফ দি ওয়ার্ল্ড, সো বিরাট কোহলি। বুঝি নাই বাংলাদেশে আমি কোন টিমের হয়ে খেলবো। আমি অবশ্যই বাংলাদেশের টিমের হয়েই খেলবো, মানে শাকিব খানের টিমের হয়েই খেলবো। যদি বাংলাদেশ আর অন্য দেশের টিম থাকে, বাংলাদেশ আর অন্যান্য দেশ হলে আমি অবশ্যই আমার দেশের টিমের সাথেই খেলবো। মানে অভিনয়ের ক্ষেত্রে না, অভিনয়ের ওরকম স্পেসিফিক কিছু আসতে যাচ্ছে এরকম না। আর প্রোগ্রাম সবসময় করছি, নতুন নতুন শো করছি, সো নতুন শো সামনে অবশ্যই আসবে। এবার সবগুলো মুভি খুব ভালো হয়েছে, এখন পর্যন্ত হলে চলছে, মানে এখনও টিকিট পাচ্ছে না মানুষ, এরকম হচ্ছে। সো এই পুরো ব্যাপারটাই আমার জন্য ভীষণ ভালো লাগার। সব মুভির সব কলাকুশলীর সাথে আমার আড্ডা হয়েছে, আমি ইন্টারভিউ নিয়েছি, সেটা বরবাদ হোক, জঙ্গলি হোক, জিন হোক, চক্কর হোক। আমার কাছে সবগুলোই আসলে ভালো লেগেছে, দাগি। তো সবগুলো মুভি ভালো করছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। পার্সোনাল ফেভারিট হয়তো আমি জঙ্গলিকে এগিয়ে রাখবো কিছুটা, কারণ আমার ওভারঅল ডেডিকেশন বা স্টোরি সব কিছু মিলে ভালো লেগেছে অনেক। কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ, সবসময় কালের কণ্ঠ আমাকে সাপোর্ট দেয়। আমি দেখেছি আমার অনেক ধরনের নিউজই কালের কণ্ঠতে আসে। এছাড়াও সিসিএল নিয়ে যদি বলি, এটা নিয়ে আমি মোটামুটি খুব এক্সাইটেড। প্রথমবার যখন সিসিএল হয়েছে তখনও খেলেছিলাম, তো সেটা সবার খুব এক ধরনের ভালোবাসাই পেয়েছিল, মানে মানুষ ক্লিপিংগুলো দেখতে খুব পছন্দ করছিল, যদিও আনফর্চুনেটলি শেষের দিকে একটু অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে। আমি জাস্ট অবশ্যই সেটা চাই না এবং আশা করছি সেটা হবে না, প্রথমবার থেকে অবশ্যই শিক্ষা নেবে। তবে মোদ্দা কথা হলো, প্রথমবারে জিনিসটা যে এক ধরনের অন্যরকম ভালো লাগা তৈরি করেছিল। আমি জাস্ট হ্যাপি যে আবার নতুন করে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা আমার মনে হয় পছন্দের সেলিব্রিটিদেরকে ভিন্নভাবে মানুষ দেখে, মানুষ ক্রিকেটও পছন্দ করে। সো মানুষ একটা অন্যরকম বিনোদন পায়, একটা রিলিফের জায়গা পায়। সেটা আমরা যারা খেলি, আমাদের জন্য যারা দেখে, আমার মনে হয় তারাও আনন্দ পায়। দিন শেষে আনন্দ নিয়ে শুরু হয়েছে, তো চাইবো যে আনন্দ নিয়ে শেষ হোক এবার।